يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى آخر الآية. أيضا قال النبي صلى الله عليه وسلم سيد الشهور رمضان وسيد الأيام الجمعة. এভাবে পবিত্র কোরআন মজিদে কাল দুটো রয়েছে। আমাদের জুমার দিনে অনেক করণীয় রয়েছে এবং অনেক বর্জনীয় রয়েছে। বিশেষত জুমার দিনের এই নামকরণের কারণ পবিত্র কোরআন মজিদে ফাসআউ ইলা যিকরিল্লাহ বলেছেন। জুমার দিনে যখন আজান দেওয়া হবে তখন এই দিকে আসার জন্য বলেছেন। জুমার দিনকে জুমা কেন বলা হয়? এটার কারণ হলো সপ্তাহের মধ্যে মানুষ জুমার দিন একত্রিত হয়, এই জন্য জুমার নাম সমাবেশ করা। অথবা জুমার নামকরণের আরেকটা কারণ হচ্ছে জুমা মানে সমাবেশ, সম্মিলন। যে জুমার দিন জামাতে নামাজ পড়া ছাড়া মানুষের জুমার নামাজ আদায় হয় না, তো জুমার দিন জামাতে নামাজ পড়ার জন্য মানুষ একত্রিত হয় বিদায়, সমাবেশ হয় বিদায়, এটার নাম জুমা রেখে জমা। অথবা কেউ বলছেন হযরত আদম আলাইহিস সালামের অঙ্গ প্রত্যঙ্গগুলো একসাথে একত্রিত করা হয়েছে যে জুমার দিনে। অন্য মুফাসসির কেরামগণ বলেছেন জুমার দিনের নামকরণের কারণ হলো হযরতে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ব্যস্ত থেকে জমিনের মধ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ওনারা জুমার দিন আরাফাতের ময়দানে একত্রিত হয়েছে বিদায়, এইটার নাম জুমা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ জুমার নামকরণের অনেক আরো কারণ আছে। তন্মধ্যে আরো একটি কারণ লিখতেছে কিতাবের মধ্যে যে কুরাইশ বংশের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েত দিবসের আলোচনা করার জন্য জুমার দিনে একত্রিত হতেন, এই জন্য জুমার নামকরণ জুমা হিসেবে করা হয়েছে। ইয়ামুল জুমআ, বিশেষত ইয়ামুল জুমআ শব্দটি পবিত্র কালামে পাকের মধ্যে এসেছেন। তো জুমার দিন কেন জুমার দিন বলা হয় তার নামকরণটি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন।